সবাইকে স্বাগত জানাচ্ছি মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে। এই প্রোগ্রামে আজকে আসতেছিলাম আর ভাবছিলাম যে আচ্ছা মাসল বিল্ড আপ করার জন্য অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন নিব আমি আমিষ থেকে। আর তখনই চিন্তা হচ্ছিল সবচেয়ে জরুরি জিনিস আমার আত্মা, আমার সোল, আমার কলিজা, আমার কাল্ব কেমনে পরিষ্কার করি। তা আমরা যেটা লক্ষ্য করে দেখি, কখনো হয়তো কাওলির ফরম্যাটে, কখনো শায়েরির ফরম্যাটে, কখনো গজল, কখনো আল্লাহ রাব্বুল আলমিনের শানে যেসব ক্রিয়েটিভিটিগুলো আসছে সেগুলো আমাদের কলিজাকে ঠান্ডা করে দেয়। এবং এটাও ঠিক যে বাউলিয়ানা এমনভাবে রিপ্রেজেন্ট করে আধ্যাত্মবাদকে, যেন মানুষের সাথে স্রষ্টার যে কানেক্টিভিটি সেটা যেন তৈরি করতে দারুণভাবে সাহায্য করে। এবং এটার জন্য একজনের কথা অবশ্যই অবধারিতভাবে বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেই হয়, দেওয়ান পরিবারের ঐতিহ্য। আমরা সত্যি অসম্ভব শ্রদ্ধার সাথে এই পরিবারকে স্মরণ করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। তাদের যোগ্য উত্তরসূরি আরিফ দেওয়ান আজকে উপস্থিত মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে। স্বাগত, সম্মান, ভালোবাসা আপনার জন্য। আমার হৃদয় থেকে, অন্তর থেকে আপনি সহ বাংলা ভিশনের পরিবার এবং দর্শক শ্রোতা যারা রয়েছেন সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং সালাম জানাই। আল্লাহ শানে ক্ষমা চাওয়া এবং নিজের অনুতাপ করা ভুলের জন্য, তার জন্য মহেন্দ্রক্ষণ অনেক গুরুত্বপূর্ণ এই রাত। সেই রাতটাকে আমরা হয়তো আজকের পরিবেশনের মাধ্যমে আমাদের মতো করে এখান থেকে উদযাপন করার চেষ্টা করব মিউজিক ক্লাবে। আমরা প্রথম কোন পরিবেশনে যাচ্ছি? মানুষ মানুষকে সেবা করতে পারে বিভিন্ন মাধ্যমে। কেউ তার সাহিত্য সৃষ্টিতে, কেউ বা রাজনৈতিক অঙ্গন থেকে, কেউ সৎ পরামর্শ দিয়ে, কেউ ব্যবসায়ী হয়ে, যার যার অবস্থান থেকে প্রত্যেকটি মানুষই সেবা করতে পারে। তো আমার মাধ্যম হচ্ছে সঙ্গীত। আমি সঙ্গীতের মাধ্যমে মানুষকে ভালোবাসতে চাই, সেবা দিতে চাই। ধর্মীয় যে বাণীগুলো আছে সেই বাণীগুলো আমি যথার্থ যদি মানুষের কাছে পৌঁছাতে পারি, সেটা যদি মানুষ গ্রহণ করে সাবলীলভাবে, আমি মনে করি সেটা আমার ইবাদত। আমি আজকে সেই ধারা থেকে আমার ভালোবাসা, প্রেম নিবেদন করে সঙ্গীত শুরু করব। গান আমার গান আমার প্রাণ, গান আমার জীবন মরণ, আমার যত ভালো বাসা গানে নিবেদন। গান আমার যত ভালো বাসায় গানে নিবেদন, আমার যত ভালো বাসা গানে নিবেদন। ছন্দ সুরের সাথে ঘটাই মিলন, হৃদয় দিয়ে সুর সঙ্গীত করিয়া ধারণ। পানি দিয়ে গড়ি ছন্দ সুরের সাথে ঘটাই মিলন, হৃদয় দিয়ে সুর সঙ্গীত করিয়া ধারণ। কণ্ঠ দিয়ে পরিবেশন করাই মালিক মোর মহাজন, কণ্ঠ দিয়ে পরিবেশন করাই
নিবেদন। সাধনার সার সুরের প্রসার করি বিতরণ, সঙ্গীতের প্রাসাদে করি বিচরণ। সাধনার সাত সুরের প্রসার করি বিতরণ, সঙ্গীতের প্রেম প্রাসাদে করি বিচরণ। সুভাষিত হৃদয়ে কারণ শীতল পরশ শান্তি নিকেতন। সুভাষিত হৃদয় কানন শীতল পরশ শান্তি নিকেতন। সুভাষিত হৃদয়ে কারণ শীতল পরশ শান্তি নিকেতন। আমার যত ভালোবাসায় গানে নিবেদন, আমার যত ভালোবাসা গানে নিবেদন। আমার যত ভালোবাসা গানে নিবেদন, আমার যত ভালোবাসা গানে নিবেদন। কয় আরিফ দেওয়ানি ভাবেরি ভুবনে মগ্ন থাকি সর্বক্ষণ। কয় আরিফ দেওয়ানি ভাবেরি ভুবনে মগ্ন থাকি সর্বক্ষণ। হাসি কান্না দুঃখের বাণী অশ্রু জলে মরি কাহিনী। হাসি কান্না দুঃখের বাণী অশ্রু জলে মোর কাহিনী। হাসি কান্না দুঃখের বাণী অশ্রু জলে মর কাহিনী। বন্ধু হলে করে সে শ্রবণ। আমার যত ভালোবাসায় গানে নিবেদন, আমার যত ভালোবাসায় গানে নিবেদন। গান আমার প্রেম, গান আমার প্রাণ, গান আমার জীবন মরণ। আমার যত ভালোবাসায় গানে নিবেদন, আমার যত ভালোবাসায় গানে নিবেদন। আমার যত ভালোবাসা এই গানে নিবেদন। বিশ্বাস করেন আপনার গায়কই একদম প্রার্থনার মতো শোনায়, এবং এটা বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে যে ব্যক্তি জীবনে আমাদেরও ভুল হয়, আপনাদেরও হতে পারে, বাট মানুষের ভালোবাসার কারণ হওয়ার ব্যাপারে আপনারা এতটুকু দ্বিধান্বিত না, চূড়ান্ত পরিশ্রম আপনারা করে যাচ্ছেন। কৃতজ্ঞতা আপনাদেরকে। পরবর্তী পরিবেশনা যেতে চাই। এইবার যে গানটি করব সে গানটি রমজানকে কেন্দ্র করে, পবিত্র মাহে রমজান আল্লাহ মালিক আমাদের ভাগ্যে রেখেছে। আমরা সকলেই সেই শ্যাম সাধনায় ব্রত। তো সেই রমজান আমার বহিরঙ্গকে পরিষ্কার করার জন্য নয়, অন্তরাত্মাকে পরিশুদ্ধ পরিমার্জিত করতে হবে। তো সে বিধায় আমার যে গানটি
এই আমার এই হৃদয় অন্তরাত্মাকে আমি কিভাবে পরিশুদ্ধ পরিমার্জিত করতে পারি এবং আল্লাহর আনুগত্য পোষণ করে তার সন্তুষ্টি অর্জন করে আমার জীবনকে আমি আলোকিত করতে পারি, সেই বিষয়ের উপর গানটি। ওকে, যাচ্ছে। রাখিলে রোজা পাবে মজা, হে ইমানদার, ভিতর বাহি এই দেহে হবে পুরস্কার। রাখলেই রোজা পাবে মজা, রাখলে রোজা পাবে মজা, রাখলে রোজা পাবে মজা, হে ইমানদার, ভিতর বাহি এই দেহের হবে পরিষ্কার, ভিতর বাহি এই দেহের হবে পরিষ্কার। ভিতর বাহি এই দেহে হবে পুরস্কার, ভিতর বাহি এই দেহে হবে পুরস্কার। করিলে শ্যাম সাধন সররিপু হবে দমন, সররিপু হবে দমন, সররিপু হবে দমন। বাধ্য হবে ইন্দ্রিয়গণ, বাধ্য হবে ইন্দ্রিয়গণ, বাধ্য হবে ইন্দ্রিয়গণ, আত্মসংযম হবে তাহার, ভিতর বাহি এই দেহের
আজাবে পড়বে গজ মাওলার প্রেমে ভরবে মগজ আজাবে পড়বে গজ মাওলার প্রেমে ভরবে মগজ কঠিন পাতি কইরা সহ কঠিন পাতি কইরা সহ দেওয়ার আর চাহে দিদা ভিতর মাহি এই দেহের হবে পরিষ্কার করে রাখলে রোজা পাবে মজা রাখলে রোজা পাবে মজা হে ইমানদার ভিতর মাহি এই দেহে হবে আহা আহা স্পেশাল দেওয়ান আপনার গায়কী আপনার সাথে যারা সঙ্গত করছে কামরুলের বাঁশি আওলা বাওলা লাগে এবং বিশ্বাস করুন ভেতর থেকে ওই আর্জ আসতেছে যে আসলেই তো তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা সবচেয়ে গুরুত্বহীন করে রেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কীভাবে সারেন্ডার করা যায় তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসের ভেতর দিয়ে যাচ্ছি আমরা 11th to 19th রামাদান এটা হচ্ছে ফরগিভনেস যেটা আপনার এই পরিবেশনে উঠে এসেছে আল্লাহ শানে আমরা সত্যি প্রার্থনা জানাই তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন একটা ছোট্ট বিরতি নিই ওকে আমরা যাচ্ছি বিরতিতে আসছি ফেরত বিরতির পরে আপনারা আছেন মিউজিক ক্লাব বাংলা ভিশনের সাথে ফিরে আসলাম বিরতির পর আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে আর আপনাদেরকে অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে দেওয়ান পরিবারের প্রতি কৃতজ্ঞতার আমাদের শেষ নাই বাঙালি জাতির এই বাংলাদেশিদের এবং সেই দেওয়ান পরিবার ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের উত্তরসূরি যোগ্য উত্তরসূরি যে মানুষটাকে আমরা অসম্ভব সম্মান করি ভালোবাসি গানের বাইরে ব্যক্তি মানুষটার বিনয় এবং ব্যক্তি মানুষটার মানে একটা অরা বা ক্যারিজমা থাকে না যার প্রেজেন্সের কারণে প্রেম আর এশকের প্রতি মানুষের দুর্বলতা বাড়ে সেই মানুষটির প্রেজেন্সটা অনেকটা এইরকমই এই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে অনেক সম্মান করি এবং ভালোবাসি আমরা পরিবেশনায় যেতে চাই পরবর্তী পরিবেশনায় সো এখন আমি একজন সাধারণ মানুষ একেবারেই নগণ্য তো আমার একটা বিশ্বাস কাজ করে আমি যদি প্রকৃতগত মানুষটাকে ভালোবাসতে পারি সেই মহান ব্যক্তির উসিলা আমার জীবনের আমলনামা পরিষ্কার হয়ে যেতে পারে আর সেই ব্যক্তির কোনো বিকল্প নেই তিনি হচ্ছেন আকাইনে নামদার তাজেদারে মদিনা হুজুর আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার হুজুরের শানে একটি গান নবীজি 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 নুরি নবীজি আশিক হলে নুরি নবীজি আশিক হলে পায় মাওলার বারাম খানা আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা রোজ হাসরে পারের বেলা আমার নবী শাফায়াতুল্লাহ আমার নবী শাফায়াতুল্লাহ আমার নবী শাফায়াতুল্লাহ রোজ হাসরে
পারের বেলা আমার নবী হায়াতুল্লাহ জান্নাতের খুলিবে তালা জান্নাতের খুলিবে তালা অন্তরে যার মদিনা আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা যে নবীর পেল দিদার পানি করিল সে আবে কাউসার যে নবীর পেল দিদার পানি করিল সে আবে কাউসার তিনদরদি নবী পারের কান্ডার তিনদরদি তিনদরদি নবী পারের কান্ডার পুলিশে রাতে নাই ভাবনা আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা নবী আমার নবী আমার নবী আমার নবী আমার হয় কি ইয়াসিন রাহমাতুল লিল হয় আলামিন ওই পাপী উম্মতের নবী হবে যাবি পাপী উম্মতের নবী হবে যাবি পাক মাওলায় দেই ঘোষণা আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা মদিনা হয় রহমতের ভান্ডার প্রেমিক ভক্ত চাহে দিরা ওরে ভেজে দরুদি সালাম হাজার ভেজে দরুদি সালাম হাজার চরণ করে ঠিকানা আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা
নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা। কাবার কিবলা মদিনা শরীফ, কুল কায়নাত করে তারিফ। কাবার কিবলা মদিনা শরীফ, কুল কায়নাত করে তারিফ। চাহে দিদার দেওয়ানারি, চাহে দিদার দিদার দিদার, চাহে দিদার দেওয়ানারি। ওরা ভক্তের বাসনা, আমি নবীর দেওয়ানা। ওই মোহাম্মদ নাম দিলে রাখতে, মোহাম্মদ নাম দিলে রাখতে, জান্নাতে হয় ঠিকানা। আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা। আমরা সবাই নবীজির দেওয়ানা, রাহমাতুল্লিল আলামিন খাতমান নাবিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ানা আমরা সবাই। এই মুসলিম উম্মাহকে দায়িত্ব তিনি নিয়েছেন। ভয় লাগে মাঝে মাঝে ফুলসিরাত পার হওয়ার সময় কি অবস্থা হবে আমাদের, কিন্তু তিনি তো কথা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দরখাস্ত করবেন, তার উম্মার একজনকে তিনি রেখে ভেস্তে যাবেন না। সো আমাদের যা ভালো কিছু সব কিছু চাই যে তার রওজা মুবারকে পৌঁছে যাক এবং আমরা সত্যিকার অর্থে তার সত্যিকার উম্মা হিসেবে যেন চলতে পারি। স্পেশালি যোগ্য গুরু আরিফ দেওয়ান, তার যোগ্য শিষ্য ছোট খালেক দেওয়ান, দুইজনের কেমিস্ট্রি সত্যি দেখবার মতো। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজনে। আমরা পরবর্তী পরিবেশনা যেতে চাই। এবার যে গানটি করছি প্রেম নিয়ে, এবার গানটি তো কিছু মানুষের জীবনের সমন্বয়ে মিলন ঘটে, আর কিছু মানুষের কাছে এই প্রেমটা কল্পকাহিনী হিসেবে থাকে। তো আমার সেই প্রেম নিবেদনের বিষয়টি হচ্ছে আমার পরম প্রভু, আমার মুর্শিদ, আমার দয়াল নবী। তো সেই আমি তো চাইতেই পারি কাঙ্গাল, কিন্তু দাতা তো তিনি। তো আমার সেই চাওয়াতে যদি আমার আশা পূর্ণ না হয়, ব্যথিত হৃদয়ে যে আত্মনাদ, যে গান, যে সঙ্গীত, সেখান থেকে আমার একটি নিবেদন। হায়রে পিরিতি, আমি বুঝলাম না রীতি, কাঁদিয়া গেল আমার সারাটি জীবন, বন্ধুর সাথে আমার হইল না মিলন।
করে আমি বেঁধেছিলাম না জানি কোন অপরাধে করলো বন্ধু বড় আশা করে আমি বেঁধেছিলাম না জানি কোন অপরাধে করলো বন্ধু বন্ধু হারাই আমার এই পরায়ত্ত বন্ধু হারাই বন্ধু হারাই এই পরায়ত্ত তার কাছে দেখাই এখন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন যে জ্বালায় আমার বুকের ভেতর আমি সহিতে পারি না দুঃখের কথা বলতে গেলে আসে শুধু কান্না যে জ্বালায় আমার বুকের ভেতর আমি সহিতে পারি না দুঃখের কথা বলতে গেলে আসে শুধু কান্না আমার হৃদয় ভরা চেপে সুধাই এখন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন
সাথে হইল না মিলন। প্রেম করিয়া এ জগতে অনেকে হয় সুখী, ভালোবেসে কর্মদোষে হলে আমি দুঃখী। প্রেম করিয়া এ জগতে অনেকে হয় সুখী, ভালোবেসে কর্মদোষে হলে আমি দুঃখী। কোনদিন উড়ে যাবে আমার এই প্রাণ পাখি, উড়ে যাবে আমার এই প্রাণ পাখি দেওয়ার আরিফ গয় জন্মের মতো। বন্ধুর সাথে আমার হইল না মিলন, বন্ধুর সাথে হইল না মিলন। হায়রে প্রীতি বুঝলাম না রীতি, কাঁদিয়া গেল আমার সারাটি জীবন। বন্ধুর সাথে আমার হইল না মিলন, আমার বন্ধুর সাথে হইল না মিলন। আমাদের আজকের আয়োজনে আমাদের আজকের অতিথি আরিফ দেওয়ান। আপনার এই স্পেশালি আপনার এই পরিবেশনার পাশাপাশি একটা জিনিস মাথায় ঘুরতেছিল, সেটা হচ্ছে যে আপনার অদ্ভুত একটা ইউএসপি হচ্ছে প্রত্যুৎপন্নমতিত্ব, যেটা আপনার লেখনীতে, যেটা আপনার গায়কিতে, যেটা আপনার ভাবের আদান প্রদানে, স্পেশালি পালাগান, কথা এবং লেখনীর আদান প্রদানে। হয়তো কথার ব্যত্যয় ঘটলেই ঘটতে পারে, মানুষ তো, বাট বয়স কোনোভাবে হার মানায়নি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আপনার এই জিনিসটা চলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি কীভাবে কৃতজ্ঞতা পেশ করবেন? আমার সারাটি জীবনই এই কৃতজ্ঞতায় আমি জ্ঞাপন করে যাব, কারণ তার কোনো নিয়ামত, জ্ঞান, গরিমা, আহার, নিদ্রা সব কিছুই তার নিয়ামত। তো আমাকে প্রভু যে নিয়ামত দিয়েছেন লিখনের মাধ্যমে, গায়কের মধ্যে যেটা বললেন, এই ক্ষুদ্র পরিসরে আমি যা করছি সব কিছুই মালিকের দয়া এবং কৃপা, আপনাদের ভালোবাসা। তো এই ভালোবাসার ঋণ তো অর্থ দিয়ে পরিশোধ করা যায় না। ভালোবাসার ঋণকে পরিশোধ করতে হলে প্রেমের মাধ্যমেই প্রেমের ঋণ পরিশোধ করতে হয়। তো প্রভু যে আমাকে ভালোবাসা দিয়েছে, আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আমি চেষ্টা করি এই সঙ্গীতের মাধ্যমে সেই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে। এটা সত্য কথা, কথায় কথায় কথা আসছিল যে আখরোট খাইলেই যে ব্রেন বাড়বে, বিষয়টা এরকম না। আল্লাহর প্রতি যদি নিবেদন করতেই পারি, তাহলে ব্রেনের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়ে নেন, রাইট? আমরা একটা ফোন নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি গফরগাঁও থেকে নাজমুল বলছিলাম। জি নাজমুল ভাই গফরগাঁও থেকে যুক্ত হয়েছেন। জি জি, গুরু আরিফ দেওয়ান শুনে আপনার গান পড়ে গেছে দিলের সুতা লাগছে টান, অনুরোধের আছে গান, তোমার লাগিয়া সদাই পান কান্দে, তোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, অথবা আমি কেন ভাবে বেঁচে আছি আমার মরণ। মানে অনেক ধন্যবাদ। আপনি চলতি ফিরতি একটা কবিতা আর কি, উনি যখনই আমাদের সাথে থাকেন কত সুন্দর করে কথা বলেন। আপনি ভালো থাকবেন। উনি ছিলেন গাফরগাঁও থেকে। জি, আমি আমার শ্রোতা মণ্ডলী অত্যন্ত অবশ্যই তিনি
বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি হবেন এবং সঙ্গীত পিপাসু। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে আমার কিছু গাওয়া গান যেগুলো মানুষকে হৃদয় দিয়ে ধারণ করেছে দেশ বিদেশে সব জায়গায়, তো সেখান থেকে তিনি 3টা গানের কথা বলতে যে আরেকটা হয়তো বলতেন, তো 3টা অনুরোধ তিনি রেখেছেন। তো এতগুলো অনুরোধ করেছেন, আমি যদি একটা না করি কিছুক্ষণ আগে একদমই তাই। আর ওনার প্যাটার্নটা এরকম, এইভাবে বলেন, খুবই খুবই দারুণ, এবং মাঝে মাঝে ওনাদের আমাদের সাথে ফোনে কানেক্ট হন। যাই তাহলে পরিবেশনা। আমি ওই গানটি করছি, এটা মূল শিল্পী হচ্ছে শ্রদ্ধেয় মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলিম, আর দ্বিতীয় যে গানটি দাদাগুরু মালিক দেওয়ান সাহেব। তো আমি ছোট্ট করে আমাদের অনেক বিখ্যাত, অনেক বড় শ্রদ্ধার পূজনীয় ব্যক্তি মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলিম, তিনি মূল শিল্পী ছিলেন। গানের রচনা এবং সুর সৃষ্টি করেছিলেন আমাদের কানাইলাল শীল, এশিয়া মহাদেশে একজন বিখ্যাত দোতরা বাদক। আমি তার প্রতিও শ্রদ্ধা নিবেদন করে গানটি করছি। তোমার লাগিয়া সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে, প্রাণ বন্ধু কাঁদিয়া। প্রেম শিখায়া ছাইরা গেলি রে বন্ধু, না পুরাই দিয়া বন্ধু রে, প্রাণ বন্ধু কাঁদিয়া রে, প্রাণ বন্ধু কাঁদিয়া রে। আগে যদি জানতাম রে বন্ধু, যাইবারে ছাড়িয়া তোমার তুই চরণ বাঁধিয়া রাখতাম রে বন্ধু, তুই চরণ
দিয়া রে। হৃদয় চিরিয়ারে দিতা হৃদয়েতে বাসা আমি তোমায় দেখে স্বাদ মিটাইতাম রে বন্ধু তোমায় দেখে স্বাদ মিটাইতাম রে বন্ধু। তোমায় দেখে স্বাদ মিটাইতাম রে বন্ধু খেলতাম প্রেমের পাশা বন্ধু রে প্রাণ বন্ধু কাঁদিয়া রে তোমারও লাগিয়া রে সদাই আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কাঁদিয়া রে প্রাণ বন্ধু কাঁদিয়া রে। বাংলাদেশের লোকসঙ্গীতের স্পেশালি সাধক ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব শাহ আব্দুল করিম। 1976 সন থেকে দীর্ঘদিন আপনি এই মানুষের সাথে একসাথে পথ চলেছেন, রাতের পর রাত দিনের পর দিন গল্প করেছেন, কথা বলেছেন। তার দর্শন আপনার জীবনে দারুণভাবে প্রভাব পড়েছে। সেই মানুষটার কোনো একটা পরিবেশনা যদি আজকে আমাদের আয়োজনের জন্য। শাহ আব্দুল করিম অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন। আমার পরিভাষায় তিনি গ্রামীণ জীবনে তার বেড়ে ওঠা, কিন্তু তার প্রতিভার আলোয় আলোকিত করেছেন বিশ্বব্রহ্মাণ্ডকে এবং প্রতিটি ভাবক প্রেমিক মানুষের হৃদয়কে তিনি স্পর্শ করতে সমর্থ হয়েছিলেন। আমার পরিভাষায় তিনি একজন সার্থক এবং সফল ব্যক্তি। তো শাহ আব্দুল করিম সাহেবের গান আমি বেশিরভাগ শুনি, কিছু কিছু সাধকের গান ধারণ করি, গাওয়ার সেই যোগ্যতা আমার নেই, তবে আমি করতে পারি। তো আমি ইচ্ছে করে প্রসঙ্গটা তুললাম কারণ উনি ব্যক্তি জীবনে সবচেয়ে সহজ টোটকাটা দিয়ে গেছিলেন, যেটা আমাদের রমজান মাসের সাথে অনেক সাযুজ্যপূর্ণ, যে ত্যাগেই প্রকৃত সুখ, অল্পতে কিভাবে সন্তুষ্ট থাকতে হয় সেটি তার ব্যক্তি জীবনের মধ্যেও ছিল। জি, বিশেষ করে ইন্নাল্লাহ মা সাবিরিন পবিত্র কোরআন শরীফের একটি আয়াত। যিনি সবুর ধারণ করেন তিনি আল্লাহ নিয়ামত প্রাপ্ত হয়। সেই নিয়ামত সাহিত্য হতে পারে, দর্শন হতে পারে, আবিষ্কার হতে পারে, গান হতে পারে, সুর হতে পারে, কবিতা হতে পারে। তো শাহ আব্দুল করিম সাহেব সেই প্রভুর অশেষ মেহেরবানির কৃপা তিনি লাভ করেছিলেন। তো তার একটি গানের আমি একটি লাইন করি। আমি তার গান গাইতে গেলে আমি স্বাভাবিক থাকতে পারি না। আমি তার এই গানের সুর এবং বাণী ধারণ করতে গেলে আমি নিজেকে হারিয়ে ফেলি। আমি সরি, আমি করতে পারছি। আমার হৃদয়ের অনেক কথা, আমার জীবনের বাস্তব জীবনের অনেকগুলো কথা আমার হৃদয়কে আঘাত করে। আমি গানটি করতে পারব না, আমি হারিয়ে যাই তার গানে। যে শ্রদ্ধা, এই ভালোবাসার কাছে আমরাও আসলে সারেন্ডার করতেছি। আমরা বরং পরবর্তী পরিবেশনা যাই, বাট এই শ্রদ্ধার এই ভালোবাসার কথা অনেক দিন আমাদের ব্রেনের মধ্যে থাকবে। আপনার এই সম্মানের ব্যাপার। জি, পরবর্তী পরিবেশনায় কোনটা? যেহেতু রমজান মাস, আমি যে গানগুলো সচরাচর হয় না, প্রচার প্রসারে আসে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি তার বিবাহিত জীবন শুরু হয়েছিল 25 বৎসরে। তিনি 27 বৎসরে চলে গিয়েছিলেন জাবলে নূর পর্বত হেরা গুহায়। তিনি সেখানে 15-13টি বৎসর সাধনায় কাটিয়েছিলেন, যেখানে রমজান মাসের বেজর কোনো রাত্রিতে, বিশেষ করে বিভিন্ন রাব্বিগণ মতবাদ দিয়েছেন
26 তারিখ দিবাগত রাত্রিতে তার উপরে পবিত্র আসমানি কিতাব পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছিল। সেই রজনীটাকে আমরা শবে কদর হিসেবে জানি। তো সেই শবে কদর নিয়ে আমার একটি ছোট্ট লেখা গান। এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যেহেতু আসেনি মিউজিক ক্লাব বাংলা ভীষণ আয়োজনে, স্পেশালি আমরা কিন্তু সার্ভে করতে করতে আমরা চিন্তা করি কখন কোন আয়োজন, কোন ক্ষণটাকে আমরা, কোন দিনটাকে আমরা আমাদের মতো করে উপস্থাপন করব। আজকে যেমন আমাদের সাথে আছেন আরিফ দেওয়ান জি। হৃদয়ে ধারণ করিল মাওলাজির পবিত্র বাণী, নাজেল হল পবিত্র কোরআন, শবে কদর সেই রজনী। হৃদয়ে ধারণ করিল হৃদয়ে ধারণ করিল মাওলাজির পবিত্র বাণী। সাধনাই নিশি হল প্রভা, সব অর্থ হল সাধনাই নিশি হল প্রভা। হৃদয়ে ধারণ করিল মাওলাদির পবিত্র বাণী। করিলেন ধারণ হিন্দু জাহান, আবার আল্লাহর বাণী নবীজি ফরমান, নবীজি ফরমান।
হৃদয়ের হারণি করিল, হৃদয়ের হারণি করিল মাওলাজির পবিত্র বাণী। প্রকাশে আমার রাসূল আল্লাহ, কালামে কালামুল্লাহ। প্রকাশে আমার রাসূল আল্লাহ, যে বুঝে নবীর প্রেমের খেলা, যে বুঝে নবীর প্রেমের খেলা, যে বুঝে নবীর প্রেমের খেলা, সে পাইয়াছে গো রানের বাইরি। হৃদয়ের হারণি করিল মাওলাজির পবিত্র বাণী। হৃদয়ে ধারণ করিল মাওলাজির পবিত্র বাণী। হৃদয়ে ধারণ করিল মাওলাজির পবিত্র বাণী। দেওয়ানারি আছে বসে, দেওয়ানারি দেওয়ানারি আছে বসে, জাগাও প্রেম হৃদয়ে, দয়ালে নবীর প্রেম পরশে, দয়াল নবীর প্রেম পরশে, আমার দয়ালে নবীর প্রেম পরশে, ঘুরে দাও এলে মেদু ধরি। হৃদয়ের হারণি করিল মাওলাজির পবিত্র বাণী। নাজেল হল পবিত্র কোরআন, নাজেল হল পবিত্র কোরআন, নাজেল হল পবিত্র কোরআন, সবে কারোর সেই রজনী।
কি বলবো, আল্লাহ রসুলের প্রতি যদি সে আশেকানা মেজাজ না থাকে এবং শরীরের মধ্যে যদি সেই ফায়েজের মানে জজবা না থাকে, তাহলে এই লেখনী এই গায়কে আসার কথা না। অনেক অনেক ধন্যবাদ। এবং আসলে ইতিহাস কাদের ফার্সি শব্দ, লাইলাতুল কাদের হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড। আগামী সমাগত অ্যাকচুয়ালি আগামী 21শে রামাদান দিবাগত রাত থেকে 30শে রামাদান দিবাগত রাত পর্যন্ত এই মহিমান্বিত রাত রজনীর খোঁজে আমরা মুসলিম উম্মাহ থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে কোনো ইবাদত হাজারো বছর ইবাদতের চাইতে মহিমান্বিত এই রাতে। আমরা পরবর্তী পরিবেশনায় যেতে চাই। আমি এবার যে গানটি করছি এটা আমার একটি জনপ্রিয় একটি গান। এই গানটি আমার লেখা হয়েছিল করোনাকালীন সময়ে। তখন পৃথিবীর মানুষ নিজেকে বাঁচাবার জন্য, বেঁচে থাকার জন্য অনেক নিষ্ঠুর নির্মম আচরণও করেছে, দেখেছি। তো আমি নীরবে নির্ভীতে আমি আমার লেখার কাজটা চালিয়ে গেছি। তো এখানে আল্লামা জালালউদ্দিন রুমি এবং হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাইহি, বিশেষ করে আল্লামা ইকবাল, তাদের সুফি ভাব দর্শন থেকে কিছু মূল্যবান বাক্য তারা রেখে গেছেন। একটি কথা বলেছেন যে তুমি এসেছিলে উলঙ্গ হয়ে, বিশাল একটি সফর, বিশাল একটি সময় তুমি পৃথিবীতে অতিক্রম করে গেলে, কিন্তু শেষ সময় তুমি পেলে এক টুকরা কাফনের কাপড়। তো এখান থেকে জীবনের একটা পরম শিক্ষা আমরা লাভ করতে পারি। আমরা কিছু নিয়ে আসতেও পারি না, যেতেও পারবো না, তবে আমার প্রেম ভালোবাসা পৃথিবীতে থাকবে। তো আমরা যেন সকলের হৃদয়টাকে প্রেম দিয়ে স্থাপন করতে পারি, গড়তে পারি। জি। তো আমার সেই ওই সময় একটি লেখা গান। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, করো এসে দেখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, করো এসে দেখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা, আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। ভাবনার বেড়া জালে লাগে বড় ভয়, কোথায় যাব কি করিব হৃদয়ে সংশয়। ভাবনার বেড়া জালে লাগে বড় ভয়, কোথায় যাব কি করিব হৃদয়ে সংশয়। নীরবতা নিয়ে আশ্রয়, নিয়ে আশ্রয়, নীরবতা নিয়ে আশ্রয়, শুধু রং ছাড়া ছবি আঁকা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। আকাশের চাঁদ মেঘে ঢাকা নেই আমার, পরিদিবার আলো আধারে ঘিরেছে আমায়, কেমনে রই ভালো। আকাশের চাঁদ মেঘে ঢাকা নেই পূর্ণিমার আলো, আধারে ঘিরেছে আমায়, কেমনে রই ভালো। তুমি আমার মনের আলো, তুমি আমার মনের আলো, তুমি আমার, তুমি আমার, তুমি আমার মনের আলো, শুধু আশায় থাকা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি বন্ধু ভালো,
অপেক্ষার দিনগুলো বড়ই কঠিন, আর কতকাল থাকবো আমি বন্ধুবিহীন। অপেক্ষার দিনগুলো বড়ই কঠিন, আর কতকাল থাকবো আমি বন্ধুবিহীন। সঙ্গী ছাড়া কাটে না দিন, সঙ্গী ছাড়া কাটে না দিন, আমার সঙ্গী ছাড়া কাটে না দিন। অন্তরে বিয়োগ রেখা, আমি বড়ই একা বন্ধু, আমি বড়ই একা, আমি বড়ই একা, আমি বড়ই একা বন্ধু, আমি বড়ই একা, আমি বড়ই একা। অতীতের স্মৃতিগুলো আমার ভেসে উঠে মনে, বেদনার সুর বেজে উঠে আকুল প্রাণে। অতীতের স্মৃতিগুলো আবার ভেসে উঠে মনে, বেদনার সুর বেজে উঠে আকুল প্রাণে। দেওয়ালারি ফেরো লেখা গানে, দয়ালারি ফেরো লেখা গানে, দেওয়ালারি ফেরি লেখা গানে, দেওয়ালারি ফেরো লেখা গানে, শুধু বিরহ মাখা। আমি বড়ই একা বন্ধু, আমি বড়ই একা, আমি বড়ই একা। যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, করো এসে দেখা। আমি বড়ই একা বন্ধু, আমি বড়ই একা, আমি বড়ই একা, আমি বড়ই একা বন্ধু, আমি বড়ই একা, আমি বড়ই একা। অসম্ভব ধন্যবাদ আরিফ দেওয়ান। ধন্যবাদ জানাচ্ছি মিউজিশিয়ানদেরকে অনুষ্ঠান একদম শেষের দিকে। আমি এতে সাম বিদায় নিচ্ছি, শুধু ছোট্ট একটা দোয়া, প্যালেস্টাইনের বাতাসে বারুদের গন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা জানিয়ে সব কিছু সহজ হয়ে যাক, সেই দোয়া রেখে আমি এতে আজকের মতো বিদায় নিচ্ছি। মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজন থেকে যাচ্ছি শেষ গানে, যদি তার আগে ছোট্ট করে কিছু বলতে চান। আমাদের সাথে এই শ্যাম সাধনার রাতে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে বাংলা ভিশন আমাকে মাঝে মাঝে ডাকে, আমি তাদের এই আহ্বান হৃদয়ে ধারণ করে চলে আসি। আমি বাংলা ভিশন পরিবারকেও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আপনার প্রাঞ্জল ভাষায় উপস্থাপনের মাধ্যমে আমার ক্ষুদ্র প্রয়াসটুকু মানুষের হৃদয়কে স্পর্শ করতে সমর্থ হয়। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার কামরুল ভাই, আমাদের ডানে বামে যারা
অত্যন্ত সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তি। বয়স অনুযায়ী তারা স্বাক্ষর অনেক বেশি রেখেছেন। আমার বিশ্বাস তারা ভবিষ্যৎ জীবনে আমাদের সঙ্গীত ভুবনে আরও আলোকিত অনেক কিছু করতে সমর্থ হবেন। আমি ছোট্ট করে একটি গান করি, আজকে আসর শেষ করব। সোনা বন্ধু রে কোন দোষেতে ছাইরা যাও মোরে, মানুষ আশায় ঘর বাঁধে, কিন্তু কিছু যাওয়া মানুষ আশায় থাকে সে আসবে, কিন্তু কিছু যাওয়া হয় সেখান থেকে আর কেউ ফেরত আসে না। আমি জোড়া ভাঙা পাখির মতো বন্ধু, জোড়া ভাঙা পাখির মতো থাকবো আমি কে মনে করে, কোন দোষেতে ছাইরা যাও মোরে সোনা বন্ধু রে, কোন দোষেতে ছাইরা যাও মোরে। কেন আমায় বন্ধু করলে ভিন্ন, ভাবি শুধু তোমার জন্য গো, কেন আমায় বন্ধু করলে ভিন্ন, ভাবি শুধু তোমার জন্য গো, তুমি বিনে হই না গণ্য বন্ধু, তুমি বিনে হই না গণ্য, তুমি বিনে হই না গণ্য আছি আলো বিহীন আধারে, কোন দোষেতে ছাইরা যাও মোরে সোনা বন্ধু রে, দোষেতে ছাইরা যাও মোরে। তোমার চরণ বন্ধু
রাইখা বুকে বন্ধু বলে ডাকবো সুখে গো তোমার চরণ রাইখা বুকে বন্ধু বলে ডাকবো সুখে গো আমি প্রাণ জুড়াবো তোমায় দেখে বন্ধু আমি প্রাণ জুড়াবো তোমায় দেখে প্রাণ জুড়াবো তোমায় দেখে থাকি আছো রণপুরে কুন্দ সেতে ছাইরা যাও রে সোনা বন্ধু রে কুন্দ সেতে ছাইরা যাও রে সুখ শান্তি আমার নাই জীবনে বন্ধু কাঁদিব সেনাতের দিনে গো সুখ শান্তি আমার নাই জীবনে বন্ধু কাঁদিব সেনাতের দিনে গো কেঁদে গোয়া রিভি দেওয়ানে বন্ধু কেঁদে কয়া দিন দেওয়ালে বন্ধু কেঁদে কেঁদে গোয়া রিভি দেওয়ানে করো ক্ষমা আমারে কুন্দ সেতে ছাইরা যাও রে সোনা বন্ধু রে কুন্দ সেতে ছাইরা যাও রে আমি জোড়া ভাঙা পাখির মতো বন্ধু জোড়া ভাঙা পাখির মতো থাকবো আমি কে মন করে কুন্দ সেতে ছাইরা যাও রে সোনা বন্ধু রে কুন্দ সেতে ছাইরা যাও রে